আমার হাজব্যান্ডের জোরাজুরিতে আমি এই প্রফেশনে আসছি। আর প্রফেশন বললে ভুল হবে, এই সাইডে আসা। বাট যখন দেখলাম যে মানুষ অনেক বেশি রেসপন্স করতেছে, সেই সাথে দিনের পর দিন আমার পপুলারিটি বাড়তেছে, মানুষ চিনতেছে, সামনাসামনি দেখা হলে অ্যাপ্রিসিয়েট করতেছে, তখন থেকে ভ্লগিংয়ের প্রতি ভালোবাসা আমার জন্মানো শুরু করলো। আর এখন এতটাই এনজয় করি ভ্লগিংটা যে যেদিন আমার ভিডিও না থাকে বা যেদিন আমি ভিডিও করতে না পারি, তখন আমার কাছে মনে হয় আমি মনে হয় অনেক পিছায় গেছি, আমার মনে হয় আজকে দিনটা ভালো গেল না, এরকম একটা মেন্টালিটি কাজ করে। আমি আসলে কখন এক্সপেক্টই করি নাই যে আমাকে অনেক মানুষ চিনবে। এখন যেমন অনেক মেয়েদের, অনেক মানুষের ড্রিম থাকে যে আমি অনেক ফেমাস হব, আমাকে বাসার বাহিরে, রিলেটিভের বাহিরে বাংলাদেশের জনগণ আমাকে চিনবে, এটা যেমন অনেকের স্বপ্ন থাকে, এই স্বপ্নটা আমার ছিল না। বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার চায় যে তার ভিডিওগুলো অনেক মিলিয়ন ভিউ হোক, অনেক বেশি রিয়েকশনস আসুক, এইটার এক্সপেকটেশন কিন্তু আমার ছিল না। আলহামদুলিল্লাহ, না চাওয়া সত্ত্বেও চাওয়ার আগেই আমি এটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেউ যদি আমাকে তার প্রোডাক্টের বা খাবারের বা রেস্টুরেন্টের প্রমোশনের জন্য ডাকে, ডেফিনেটলি সেই খাবারটা খেয়ে আমাকে আপনাদের জানাতে হবে যে এই খাবারের মান স্বাদ কেমন। সো ওই ক্ষেত্রে তো আমি ডেফিনেটলি খাবারের পেমেন্টটা দিব না, তারাই নিজে থেকে আমাকে এটা দিবে। সেটা হতে পারে যে কোনো বিজনেসের পণ্য, হতে পারে কোনো খাবার। এখন যদি আপনি চিন্তা করেন বা কেউ যদি চিন্তা করে যে হ্যাঁ খাবারটা আমি ফ্রিতে খাচ্ছি, তাহলে ফ্রিতে। আর যদি কেউ মনে করে যে আমি এটা প্রমোশনের জন্য কনজিউম করতেছি, তাহলে সেটাই। একটা মানুষ কত খেতে পারে? এটা ডিপেন্ড করে তার খাবারের রুচি কতটুকু, তার পাকস্থলিতে কতটুকু খাবার ধরতেছে বা কতটুকু সে নিতে পারতেছে, এটা ডিপেন্ড করে। যেমন আমি কিন্তু প্রতিদিন অনেক খেতে পারি না, মাঝে মাঝে আমারও এমন হয় যে আমি সুস্থ আছি, সব কিছু ঠিক আছে, বাট আমার খেতে ইচ্ছে করতেছে না। আপনি ইতিমধ্যে বললেন আপনাকে বাংলাদেশের অনেক মানুষ চেনে, হাজার হাজার মানুষ চেনে। কিভাবে আপনি এত পরিচিত হলেন? ভাইয়া, প্রথম আমার ৩-৪টা ভিডিও কিন্তু ৩০০-৪০০টার বেশি ভিউ হতো না। হঠাৎ করে আমি দেখলাম যে আমার একটা ভিডিও ২৪ ঘন্টার মধ্যে, সরি, আমি হঠাৎ করে দেখলাম ২৪ ঘন্টার মধ্যে আমার একটা ভিডিও ১,০০,০০০ ভিউ হলো। ১,০০,০০০ মানে হচ্ছে আমার জন্য তখন সেটা বিশাল ব্যাপার ছিল। এখন যেমন আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের একটা টেন্ডেন্সি থাকে যে আমার একটা ভিডিও ১ ঘন্টায় ১,০০,০০০ ভিউ হবে, তখন কিন্তু লক্ষ ভিউ কি বা মিলিয়ন ভিউ কি এটা আমি জানতাম না। হুট করে দেখলাম ২৪ ঘন্টার মধ্যে আমার একটা ভিডিও 1M মানে 1 মিলিয়ন ভিউ হলো। তখন আমি এবার চিন্তা করলাম যে 1M মানে কি 1 মিনিট, এরকম কিছু কি না। তখন আমাকে বোঝানো হলো যে না, 1 মিলিয়ন মানে হচ্ছে ১০ লক্ষ ভিউ। তারপর থেকে আর কি আস্তে আস্তে ভিডিওগুলোতে এরকম মিলিয়ন হিট করা শুরু করলো। তারপর আমি বুঝলাম যে না, মানুষ আসলে পজিটিভলি নিচ্ছে। আবার যখন আমি দেখা যায় যে ভিডিওতে কোনো ভুল বলি বা ভুল করি, তখন দেখা যায় যে মানুষ ওটাকে নিয়ে মানে ট্রল করে, কেউ কেউ ক্রিটিসাইজ করে, কেউ কেউ ভুল ধরায় দেয়, আলহামদুলিল্লাহ। তো এভাবে করে করে আস্তে আস্তে পরিচিতি পেয়ে গেলাম।